আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব। তো আজকে আমরা কথা বলবো অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। অর্থাৎ নাম দেখে বোঝা যাচ্ছে যে এই ফাঙ্গাল দ্বারা যদি আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টে এই অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হয়, সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। তো দেখো, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস occurs as a result of hypersensitivity reaction to germinating fungal spore in the airway wall. অর্থাৎ আমাদের এয়ারওয়ে ওয়ালে এই যে অ্যাসপারজিলোসিস যে ফাঙ্গালটা আছে, এই ফাঙ্গালের এগেনস্টে যে হাইপারসেন্সিটিভ রিয়াকশন হয়, সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। ইট মে কমপ্লিকেট দ্য কোর্স অফ অ্যাজমা অ্যান্ড সিস্টিক ফাইব্রোসিস। আমরা যদি দেখি যে অ্যাপ্রক্সিমেটলি 1-2% হচ্ছে অ্যাজমার সাথে, আর 5-10% হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। ওকে, এবং যেহেতু এটা অ্যাজমাটিক কন্ডিশনের সাথে যায়, মানে এটা হচ্ছে এই অ্যাজমাটিক সাইন সিমটম প্রকাশ করে, এই জন্য দেখো এখানে যে সেলটা সেটা হচ্ছে ইউসিনোফিলিয়া। কারণ আমরা জানি এই অ্যাজমাটিক কন্ডিশনে বা হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশনে কী হয়, ইউসিনোফিল কাউন্ট বেড়ে যায়। এই জন্য আমরা কী পাবো, পালমোনারি ইউসিনোফিলিয়া। এবার আমরা যদি ক্লিনিক্যাল ফিচারটা দেখি, ক্লিনিক্যাল ফিচারগুলো কার মতো থাকবে, অ্যাজমা লাইক ফিচার থাকবে। তাহলে দেখো কি, ফিভার, ব্রেথলেসনেস, কাফ, এবং এখানে কী পাবো আমরা, প্রোডাক্টিভ অফ ব্রঙ্কিয়াল কাস্ট এবং উর্সিনিং অফ দ্য অ্যাজমাটিক সিমটম। আমরা এই ফিচারগুলো এখানে আমরা পেয়ে থাকবো। আমরা যদি চেস্ট এক্সরে করি কী পাবো, সেগমেন্টাল অর লুবার কলাপস। এবং এটা ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে যেহেতু অ্যাজমা, তাহলে আমরা কী দিব, স্টেরয়েড দিব। আর যেহেতু এখানে ফাঙ্গাল অ্যাসপারজিলোসিস থাকে, এই জন্য আমরা কী দিব, ইট্টাগোনাজল দিব। তাহলে হচ্ছে আমাদের অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস নিয়ে আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।